জামাইয়ের পছন্দের রেসিপি রান্না করে আমি এক প্লেট ভাত আগে খেয়ে নিচ্ছি, কারণ এতটাই মজা হয়েছে আর দেখতে এতটাই লোভনীয় হয়েছে, আমি আর লোভ সামলাতে পারছি না, এজন্য নিজে আগে খেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। তো আমার এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমার আলুটা সিদ্ধ করে নিতে হবে। তো আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি আলুগুলা সিলে নেব। আর এই রেসিপিটা যদি আমার একটু হলেও ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তো এখন আলুগুলো সেলো হয়ে গেছে, আমি সবগুলো আলু আবার একভাবে কেটে নিব, 4 ভাগ করে, একটা আলুকে 4 ভাগ করে ছোট ছোট করে কেটে নিব। তো সবগুলো আলু এভাবেই আমি কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেলে এখন রান্না করতে চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে 2টা তেজপাতা আর 2টা পেঁয়াজ কুচি, এটা মিডিয়াম সাইজে 2টা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। যখন একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় আমি একটু তেলে ভেজে নিব। এরপর দিয়ে দিব সামান্য একটু পানি, তারপর দিয়ে দিব এক এক করে মশলা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, তারপর দিয়েছি মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে, আর মশলা কি কষানো হয়েছে এটা কিভাবে বুঝবেন, যখন তেলটা উপরে চলে আসবে মশলার আর মশলাটা নিচে চলে যাবে, তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো আমি আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এখন আমি এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একটু পেঁয়াজটা একটু কষলিয়ে নিচ্ছি, মরিচটার পেঁয়াজটা। আর এদিকে এখন আলুটা আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আর এই তরকারিটা আপনার ভাইয়ার এতটাই পছন্দ, যেদিন আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো ওই দিন থেকে এই তরকারিটার ফ্যান হয়ে গেছে। আপনারাও যদি এইভাবে কেউ একবার রান্না করে খান, এই তরকারিটার স্বাদ কখনো আপনারা ভুলবেন না, এতটাই মজা হয়। তো এখন আমি ডিমগুলো এখানে ভেঙে নিচ্ছি, তারপর একটা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নিচ্ছি। ফেটে তারপর আমি এক এক করে ডিমগুলো ভেজে নিব। আর আপনার ভাই আমি যখন যে রেসিপিটাই নতুন রান্না করি, ওর এতই পছন্দ হয়, এতটাই ভালো লাগে। আর তার ভালো লাগলে তো আমার কাছে আরও বেশি ভালো লাগে যে আমার হাতের রান্না আমার জামাই এত পছন্দ করে। তো প্রত্যেকটা গৃহিণী তার হাজবেন্ড যদি তার হাতের রান্না অনেক পছন্দ করে, তাহলে কিন্তু তার কষ্ট করে যে রান্নাটা করে ওই রান্নাটা করতে গিয়ে তার সার্থক হয়ে যায় যখন হাজবেন্ড প্রশংসা করে। তো সেটা আমার বেলাতেও এই তো কথা বলতে বলতে তরকারিটা 80% হয়ে গেছে। এখন আমি যে বেঁচে রাখছি ডিমগুলো, এই ডিমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব, ভালো করে একদম রান্না করব। আর এইখানে যে ডিম ভাজা ডিমের যে ফ্লেভারটা, এই মানে তরকারিটা এত সুন্দর একটা স্মেল বের হয়, আমার তো মানে ক্ষুধা লেগে যায়। আমার পেট ভরা থাকলেও আমার ক্ষুধা লেগে যায় যখন যেদিন এই রেসিপিটা আমি রান্না করি। আমি রান্না করার সাথে সাথে চুলা থেকে মানে তরকারিটা নিয়ে আগে ভাত খেয়ে নিই, আমার কাছে এতটাই ভালো লাগে। আর আপনাদের কি বলবো, আপনারা যারা একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, আপনারা সত্যি সত্যি আপনারা এটার স্বাদ তো একবার বলছি যে আপনারা বলতে পারবেন না, মানে এতটাই মজা হয়। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে না নামিয়ে ওইখান থেকে মানে ভাত নিয়ে তরকারি নিয়ে এখন প্লেটে করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, মানে আমার আর সহ্য হচ্ছে না, এতটাই মজা। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।